আসসালামু আলাইকুম, দিস ইজ ইঞ্জিনিয়ার মেহেদি ফ্রম লু ফোল্ডার। গত ভিডিওটা আমরা দেখাচ্ছি একজন ইনভেস্টর হিসেবে সৌদি আরবিয়া বা মিডিল ইস্টে আপনার কোম্পানির প্রোফাইল কীরকমভাবে আপনার সার্ভিসগুলো, অথবা আপনি কী টাইপের বিজনেস করেন, অথবা কী টাইপের প্রোডাক্ট আপনি, অথবা কী টাইপের সার্ভিস আপনি সেল করেন, ওইটার ডিটেল থাকতে হবে আপনার ওয়েবসাইটে। প্লাস আপনার একটি গুগল আইডেন্টিটি থাকা লাগবে, অর্গানাইজেশন আইডেন্টিটি থাকা লাগবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো স্পেশালি যারা সুপার মার্কেট অথবা বাকালা বিজনেস করেন তাদের একটি পিওএস সিস্টেম অথবা অ্যাকাউন্টিং সিস্টেম, ইনসাইড ক্যাশিয়ার কীভাবে ম্যানেজ করবেন, প্রোডাক্টস ডেলিভারি, অথবা হচ্ছে আপনার ফিনান্সিয়াল রিপোর্টস, তারপরে একটা ইনভয়েস ম্যানেজমেন্ট কীভাবে জাটকা স্ট্রাকচার কিনা সেটা চেক করবেন, অথবা জাটকা ফেজ 1 to কনফিগার করা যায় কিনা, অথবা কী প্রসেস হতে পারে, এবং জাটকা ব্যাকএন্ডের যে ওটিপি জেনারেট করে আমরা ফেজ 2 কমপ্লায়েন্স ভেরিফাই করি, ওইটার প্রসেস আজকে পুরো ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ওকে, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো এখানে হচ্ছে আমাদের মিডিল ইস্টের একটা সিস্টেম আমি আপনাদের দেখাই খুব কুইকলি। ফর এক্সাম্পল, আপনার এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকসা ইয়ারবি, এটা হচ্ছে আমাদের একটা টেস্ট, এটার একটা প্রোডাকশন ভার্জন আছে। তো টেস্ট ভার্জন আমি দেখাই। এখানে মূলত হচ্ছে দেখেন, আপনি 2 days সেলস দেখতে পারবেন এবং ডেইলি সেলস দেখতে পারবেন। আপনার হচ্ছে এটা হোম পেজে আপনি টোটাল রেভিনিউ বা অর্ডার্স দেখতে পারবেন, হাউ মেনি নাম্বার অফ অর্ডার্স, এবং এটা মাল্টিপল ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি ফর এক্সাম্পল চিন্তা করেন যে একটা আলবাইকের হচ্ছে এই সৌদি আরবিয়াতে লট অফ ব্রাঞ্চেস আছে, তো আপনারই হয়তো একটা মাতাম থাকতে পারে, অথবা রেস্টুরেন্ট থাকতে পারে, সুপার মার্কেট থাকতে পারে। তো ওইখানে মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করার জন্য আপনার ওইরকম সিস্টেম আছে কিনা। তো যারা অবশ্যই সৌদি আরবে বিজনেস করবেন এরকম মাল্টিপল ব্রাঞ্চ থাকা লাগবে। ওকে, আসুন এখন আমরা ডিরেক্টলি চলে যাই এখানে কিচেন ম্যানেজমেন্ট। কিচেন ডিসপ্লে বলতে আপনারা জানেন যে আপনারা যদি কেএফসিতে যান অথবা আলবাইকে যান, ওইখানে যখন কিসের অর্ডার করে কিচেন একটা অর্ডার রিসিভ হয়। দেখেন আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যখন এই অর্ডারটা দিলাম, তো এই অর্ডারটা দেখেন, আমি যখন রিসিপ্টে চলে যাই, এই যে এটা হচ্ছে মেইন পিওএস যে মেশিন থেকে বের হয়ে বা আপনাদের একটা রিসিপ্ট গ্রহণ করেন। আসুন এখানে হচ্ছে এটা হচ্ছে কি কিচেন রিসিপ্ট, কিচেনে এরকম একটা রিসিপ্ট গ্রহণ করবে, এবং কাস্টমার রিসিপ্ট হচ্ছে এটা। তো এরকম হচ্ছে আপনাদের সিস্টেম কি যা ব্যবহার করছেন, এটা হচ্ছে কি এই যে কিওয়ার্ডটা দেখতেছেন, এটা হচ্ছে জাটকা কমপ্লায়েন্স ফেজ 1। ওকে, এটা হচ্ছে ফেজ 1-এর, এবং আমরা ফেজ 2 কনফিগার করলে এখানে ফেজ 2 কনফিগার, ফেজ 2-র ভেরিফাইড যে যে কিউআর হচ্ছে ওটা চলে আসবে। ওটা কি 2 ডিফারেন্ট টাইপ অফ কিউআর। ওকে, তো আশা করি আমি দেখাবো সবই এই ভিডিওতে। চলে যাই আমরা পিওএস সিস্টেমে। তো পিওএস সিস্টেমে ফার্স্ট হচ্ছে আপনাদের এই প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে হবে। প্রোডাক্টগুলো অ্যাড করবেন এখান থেকে। ক্যাটাগরিজ আছে, স্টেশন আছে, মানে কিচেনে কীভাবে কনফিগার করবেন। মডিফায়ার বলতে ধরুন ফর এক্সাম্পল একটা কফিতে ফর এক্সাম্পল ড্রিঙ্কে হচ্ছে দেখেন স্পাইসও আছে, ল্যাটে আছে, গ্রিন টি আছে, ক্যাপাচিনো আছে, অথবা কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই ক্যাটাগরিজ আন্ডারে এই সাব প্রোডাক্টগুলো হতে পারে। আবার সাব প্রোডাক্টের আন্ডারে আমরা হচ্ছে মডিফায়ার অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল যেমন কফি 2 টাইপের হইতে পারে। একটা হতে পারে ধরেন স্প্যানিশ ল্যাটে, হতে পারে ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। তো এরকম অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দেখাই কীভাবে একটা পিও সিস্টেম অর্ডার করতে হয়। যেমন আমি এখানে মনে করেন আমি স্পাইসোতে ক্লিক করছি। এটার আমি যদি স্পাইসো ফর এক্সাম্পল এটা আমরা দেখানোর জন্য রেখেছি, ধরেন স্পাইসো স্পেশাল ফর এক্সাম্পল আমরা যদি অ্যাড করি তাহলে এখানে 30 টাকা পড়বে। এটা নর্মাল প্রাইস ফর এক্সাম্পল 0 টাকা। তো আমরা আসুন যে কোনো একটা অর্ডার দিই। আসলে এরকম এখন দেখেন আপনার পিও সিস্টেম কি এরকম কিনা, যারা রেস্টুরেন্ট অথবা সুপার মার্কেট। আমরা ফর এক্সাম্পল আমি এখানে চাই যে এই ড্রিঙ্কটাতে আমি চাই যে ফর এক্সাম্পল সুইট লটস। ওকে, যদি আমি চাই যে এখানে মিষ্টি বেশি হবে, তাহলে আমরা এই কমেন্ট অ্যাড করতে পারবো। আমরা চাইলে ইনক্রিজ করতে পারবো, আমরা চাইলে রিমুভ করতে পারবো। তো দেখছেন এতগুলো ফ্যাসিলিটিস আপনার পিও সিস্টেমে অ্যাভেলেবেল কিনা। এবং এখানে হচ্ছে কি আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন। তো ডিসকাউন্টটা কই জায়গা থেকে দেখতে পারবেন? ডিসকাউন্ট হচ্ছে আমরা ইনভেন্টরিতে চলে যাই। ইনভেন্টরিতে সবাই জানেন অ্যাপ ম্যানেজমেন্ট। আর এখানে হচ্ছে আমি দেখাই একটু, প্লিজ। আমাদের হচ্ছে ডিসকভার হাব। আমরা যদি ডিসকভার হাবটা অন্য পেজে ওপেন করি, এখানে হচ্ছে আমরা ডিসকাউন্ট, প্রোমো কোড কিংবা আপনারা যদি নেস্টো সুপার মার্কেটে দেখেন যে ওইখানে প্রতি উইকলি একটা ডিসকাউন্ট থাকে, মান্থলি ডিসকাউন্ট থাকে, বা অথবা কোনটা 15 days পর একটা ডিসকাউন্ট থাকে। তো এখান থেকে ওরা ম্যানেজ করে থাকে বেসিক্যালি। এবং আমরা যখন ডিসকাউন্ট অ্যাড করবো আমরা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ অ্যাড করতে পারবো, কোন ব্রাঞ্চে আমরা হচ্ছে এটা চাই।
আর এটা হচ্ছে অ্যাপ্লাইড পিওএস অথবা ম্যানুয়াল, অটোমেটেডও করতে পারবেন, আবার ম্যানুয়ালও করতে পারবেন, ঠিক আছে। সো এইরকম আপনার একটা সিস্টেম থাকা লাগবে এক্স্যাক্টলি। সো আসেন আমরা পিওএস একটা অর্ডার করে দেখি। এখন দেখেন আপনার পিওএস থাকতে হবে রেসপন্সিভ, আপনার পিওএস থাকতে হবে ভেরি নট টেকিং মাচ টাইম, বিকজ আপনি যখন ক্রাউডেড কাস্টমার হ্যান্ডেল করবেন সেটার ক্ষেত্রে আপনার পিওএসটা থাকতে হবে লেজিট ইন ফার্স্টার। লেটস আমরা হচ্ছে এখানে ফর এক্সাম্পল ডাইনিংগুলো হয়তো টেবিল সিলেক্ট করতে হবে, আমরা টেক অ্যাওয়ে দিয়ে দিলাম এবং কমপ্লিট অর্ডার করে দিলাম, দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো দ্যাটস দ্য ওয়ে উই হ্যাভ নাও। যেহেতু আমাদের অটোমেটেড সিলেক্ট করা আছে, এখানে আমরা যদি একটু ফিন্টার সেটিংয়ে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের এখন ফেজ 1 অ্যাক্টিভ করা আছে, দ্যাটস মিন ফতুরাটা এই যে ফেজ 1-এর জেনারেটেড হবে। এবং আমরা যদি একটু ফিন্টার সেটিংসে চলে যাই, ফিন্টার সেটিংস এখানে দেখবেন অটো লেখা আছে, মানে দেখছেন অটো প্রিন্ট, মানে আমরা হচ্ছে রিসিপ্টটা শো হবে না, আমরা অটোমেটেড প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। কি বলছি বুঝছেন? তো এখানে আমরা হচ্ছে ডিরেক্ট অটোমেটেড করে রেখেছি। এখন আপনারা যদি অটোমেটেড না করতে চান তাহলে সেটা হচ্ছে রিসিপ্টটা হচ্ছে অর্ডার উপরে শো হবে, ওভারভিউটা, ওকে। সো অ্যান্ড অলসো আমরা হচ্ছে চলে যাই ইনভয়েসে। এখন আমরা যখন দেখেছি এরকম একটা ইনভয়েস অর্ডারে চলে যান তাহলে দেখতে পারবেন যে কীরকম একটা যে অর্ডারটা জেনারেট হয়েছে। Sorry, my video is going too long in this session because it's a total overview what you exactly have. So এখানে দেখতে পারেন অর্ডার আসলে আপনার নতুন অর্ডারটা, মানে আজকের অর্ডারটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি করছেন। এবং অন হোল্ড অর্ডার যেটা হচ্ছে আপনার হোল্ডে আছে, ঠিক আছে, অথবা কমপ্লিট অর্ডার আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আমরা অলে চলে যাই। এখানে এই সিস্টেমে কিছু মিস্টেক আছে, কারণ হলো এটা নট প্রোডাকশন ভার্জন, এটা একটু ওল্ড সিস্টেম, আমরা এটা হচ্ছে আমাদের টেস্ট ইউজারকে দিয়ে থাকি, ওকে। সো এখানে হচ্ছে টোটাল সামারি দেখতে পারবেন। রিসিপ্টিভ দিলে আমরা হচ্ছে এখানে দেখেন রিসিপ্টের এটা হচ্ছে কি কাস্টমার রিসিপ্ট, এখানে কিচেনেরও একটা রিসিপ্ট আছে। আমরা কোনো অর্ডার করলে কিচেন একটা, আমরা যদি আলবাইকে যান, আলবাইকে গেলে দেখতে পারবেন যে একটা কিচেনে একটা অর্ডার থাকে আর অর্ডার রিসিপ্ট থাকে একটা কেশিয়ারে থাকে, অথবা কাস্টমার রিসিপ্ট আমরা বলে থাকি, ওকে। দ্যাটস দ্য থিং। ওকে, আমরা পিএস স্ক্রিনে আবার চলে যাই। তো এটা হচ্ছে এভাবে হচ্ছে আপনার অর্গানাইজ থাকা লাগবে, ঠিক আছে। এখন আসুন ইনভেন্টরিতে। আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, যে কোনো প্রোডাক্ট খালি করলেই হবে না। আপনার কথার কথা, যেমন আপনি যদি কোনো সুপার মার্কেট হন, আপনার কাছে 100টা মুরগি আছে, ফর এক্সাম্পল চিকেন আছে, আপনি যদি অর্ডার 101টার গার্ডেন কই থেকে দেবেন, তার ইনভেন্টরি একটা ম্যানেজমেন্ট, এবং সেটার হচ্ছে স্টক ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট স্টক বলেন, স্টক অ্যাডজাস্টমেন্ট বলেন, বা স্টক অ্যালার্ট থাকতে হবে, ইনভেন্টরি অ্যালার্ট থাকতে হবে। এখানে আমরা সব কিছু ম্যানেজ করে রেখেছি, কোন ইনভেন্টরিটা শেষ হয়ে গেছে, এবং লেটস আমরা হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি পর্যন্ত ডিক্লেয়ার করে রাখতে পারি। এবং এখানে দেখতে পারবেন যে ওয়্যার হাউস, একটা ওয়্যার হাউসে আমরা সিলেক্ট করতে পারি, ফর এক্সাম্পল ওয়্যার হাউস 1, ওয়্যার হাউস 2, এবং হাউ মেনি প্রোডাক্টস দেয়ার। সো আমরা হচ্ছে এখানে সেটা প্রোডাক্ট কাউন্ট পর্যন্ত করে রাখতে পারি, এবং কতগুলো ব্রাঞ্চ, ঠিক আছে। আবার ডেলিভারি অপশন, এখন ডেলিভারি অপশনগুলো কি, আমরা চাইলে হাঙ্গার স্টেশন অথবা আপনার যেগুলো কিটা যা যেগুলো ফুড অ্যাপ আছে ওইগুলো অ্যাড করতে পারি এখানে, ওকে, বাই ডেলিভারি অপশন হিসাবে। এবং আমরা চাইলে হচ্ছে ইউজার অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল কেশিয়ার, অ্যাডমিন, আপনারা চাইলে যে কোনো ইউজার অ্যাড করতে পারবেন। তো আসলে একটা ইয়ারলি সিস্টেমের এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থাকা লাগবে, ওয়ালেট যেটা এইটাও থাকা লাগবে। আবার হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট, মানে হচ্ছে কি আপনি এখান থেকে বলতে পারবেন যে কতগুলা পিওএস সিস্টেম হচ্ছে কতগুলো অর্ডার থাকতে পারে, ওই অর্ডারগুলো আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন। যেমন আমি যদি বলি 2 days সেল, সে হচ্ছে ইন্টারনাল ডাটাবেজ অ্যানালাইজ করে আমাকে 2 days সেলগুলো বলে দেবে। কী বুঝতে পারছেন? তার এটা হচ্ছে ইন্টারনাল এআই সাপোর্টস। আমাদের প্রত্যেকটা সিস্টেমে আমরা ট্রাই করি যে এআই সাপোর্ট দিয়ে দেওয়ার, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফেজে আপনার যাওয়ার দরকার নাই। এখানে হচ্ছে নর্মালি আপনি আপনার এর মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে আপনি সকল কিছু জেনে নিতে পারবেন অ্যাবাউট সেল, ব্রাঞ্চ, ইনভেন্টরি, ওকে। অ্যান্ড সেটিংস নর্মালি আমাদের ট্যাক্স, ইনভেন্টরি, মানে একটা সিস্টেমের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা সিস্টেমের লাস্ট হচ্ছে আপনি আপনার সাবস্ক্রিপশনগুলো আপগ্রেড করতে পারবেন। এখন একটি আদর্শ ইআরবি সিস্টেমের বা পিওএস সিস্টেমের A to Z সব কিছু থাকা লাগবে। একটা ফিনান্সিয়াল ওয়েতে বাক করা থাকা লাগবে, রিপোর্ট জেনারেশন থাকা লাগবে, পিওএস সিস্টেম স্মুথ এবং ক্লিয়ার থাকা লাগবে। সেটাতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার অথবা ডিসকাউন্ট, প্রোডাক্ট ক্যাটাগরাইজ থাকা লাগবে, এআই সাপোর্ট থাকা লাগবে। এবং ফর এক্সাম্পল আমরা হচ্ছে ডিজাইন প্লাস ফাংশনালিটি, অ্যাকাউন্টিং, রিপোর্টস,
অ্যান্ড অল টাইপ অফ ফিনান্সিয়াল থিং এটা কমপ্লিট থাকা লাগবে। তো আপনারা যে পিওএস সিস্টেম ব্যবহার করছেন আদৌ কি সেটা এরকম অল থিং অর্গানাইজড কিনা, অথবা জাটকার সাথে কানেক্টেড কিনা, ফেজ 1 ফেজ 2, অথবা আপনার যে ইনভয়েস কাস্টমার অথবা কিচেন অথবা ফর এক্সাম্পল স্টোর মাল্টিপল ব্রাঞ্চেস ম্যানেজ করতেন সেটাও কি অর্গানাইজড ওয়ে কিনা। যদি না হয়ে থাকে আপনারা lofolder.com সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ভিজিট করতে পারেন lofolder.com, এবং আমাদের ঠিকানা রিয়াদ ওলায়া, এবং আমাদের নাম্বার 0552849 203। থ্যাংক ইউ সো মাচ।